বর্তমান শহরগুলোতে গরম গরম ভাপা পিঠার আয়োজন। শহরের রাস্তাগুলোতেও মানুষ চাদর মুড়ি দিয়ে জড়সড় হয়ে ভিড় জমায় গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খাওয়ার জন্য। তবে অনেকেই বাইরের খাবার খেতে চান না, তাই বলে তো আর গরম গরম ভাপা পিঠা মিস করা যাবে না। বাড়িতেই বানিয়ে ফেলুন গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা। পরিমাণ সব ঠিকঠাক রেখে সেম প্রসেসে বানিয়ে নিলে ভাপা পিঠা ভেঙেও যাবে না, আর একদম পারফেক্ট গরম গরম ভাপা পিঠা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। হ্যালো ফুডিস, দিস ইজ আনিন্না ফ্রম কুকমাস্টার বাংলা। সবাইকে স্বাগতম জানাচ্ছি কুকমাস্টার বাংলার পিঠার আয়োজনে। ভাপা পিঠা বানানোর জন্য নিয়েছি খেজুরের গুড় আর নারিকেল। নারিকেল একটু বড় সাইজ করে কুড়িয়ে নিয়েছি। খেজুরের গুড় মিহি করে কেটে নিচ্ছি। ভাপা পিঠা বানানোর জন্য বাজারে কেনা শুকনো আতপ চালের গুঁড়া ব্যবহার করব। চালের গুঁড়া নিচ্ছি 3 কাপ। কেনা চালের গুঁড়া ব্যবহার করলে চালনি দিয়ে চেলে নেবেন। তিন কাপ চালের গুঁড়ার জন্য লবণ দিচ্ছি হাফ চামচ। লবণ চালের গুঁড়ার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেন অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা মিল্ক চালের গুঁড়িতে দেব আর চালের গুঁড়া মেখে নেব। মিল্ক ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে নেবেন, দেন ব্যবহার করবেন। আর অবশ্যই সাবধানে ব্যবহার করতে হবে, একসঙ্গে বেশি করে দেওয়া যাবে না। চালের গুঁড়া মেখে নিয়েছি। মুঠি করে নিলে যদি এইভাবে জমাট হয়ে থাকে, নিচ থেকে ভেঙে না যায়, তাহলে বুঝবেন পারফেক্ট ভাবে মাখা হয়েছে, আর মিল্ক অ্যাড করতে হবে না। এখন চালের গুঁড়িটাকে 20 মিনিটের মতো ঢেকে রেখে দিচ্ছি। 20 মিনিট পর এসে পড়েছি সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ, যেটা হচ্ছে সেটা হলো চালের গুঁড়িটাকে চেলে নিতে হবে, যেন ভাপা পিঠার জন্য দানা দানা গুঁড়িটা পাওয়া যায়। চালনির সাহায্যে হাত দিয়ে ডলে ডলে গুঁড়িটাকে চেলে নিচ্ছি। ভাপা পিঠার দানাটা বড় খেতে চাইলে বড় ছিদ্রযুক্ত চালনি ব্যবহার করবেন, আর ছোট চাইলে ছোট ছিদ্রযুক্ত চালনি ব্যবহার করবেন। গুঁড়িটা দিয়ে ভাপা পিঠা বানালে বাইরের আবরণটা দেখতে দানাদার লাগবে, খেতে সফট লাগবে, আর সব থেকে ইম্পর্টেন্ট, পিঠাটা ভেঙে যাবে না। সম্পূর্ণ গুঁড়ি চেলে নিয়েছি। দেখুন সুন্দরভাবে গুঁড়িটা দানাদার হয়ে গেছে। এখন পিঠা বানানোর পালা। পিঠা বানানোর জন্য এই পাতিলগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল থাকে, সহজে কালেক্ট করে নিতে পারবেন। এই পাতিলের মুখটা ইনটেক্ট থাকে, তাই জলটা ছিদ্রগুলো দিয়েই ভিতরে দিতে হবে। প্রায় হাফ পাতিল জল দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। পাতিলের সাথে কিন্তু এই বাটিগুলো থাকে। বাটিতে প্রথম লেয়ারে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি নারকেল কুচি, খেজুরের গুড়। সেকেন্ড লেয়ারে আবারও দিচ্ছি অল্প করে চালের গুঁড়ি, নারকেল কুচি, খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়ে উপরে আরো কিছুটা চালের গুঁড়ি দিয়ে হালকা হাতে চাপ দিয়ে দিচ্ছি। কোনোভাবেই কিন্তু ঠেসে ঠেসে বা জুড়ে জুড়ে চাপ দেওয়া যাবে না। বাস, এখন একটা পরিষ্কার পাতলা সুতি কাপড় ভিজিয়ে এক্সট্রা জল ফেলে দিচ্ছি। কাপড়টা বাটিটার সাথে এইভাবে পেঁচিয়ে নিচ্ছি। কাপড় ব্যবহার করলে পিঠায় সরাসরি ভাপ লেগে ভিজেও যাবে না, আর সহজেই পিঠাটা তুলে নেওয়া যায়। পাতিলে জল ফুটতে শুরু করেছে, উপরে দিয়ে দিচ্ছি। হালকাভাবে টুকা দিয়ে পিঠাটাকে বসিয়ে দিচ্ছি, আর বাটিটাকে সরিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। 3 মিনিট পর একটা হাতার সাহায্যে দেখে নেবেন পিঠাটা হয়েছে কিনা। পিঠা হয়ে গেছে, তুলে নিচ্ছি।
সেম প্রসেসে বাকি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। 3 কাপ চালের গুঁড়ি দিয়ে 10টার মতো পিঠা হয়েছে। গরম গরম ধোয়া ওঠা এই ভাপা পিঠার প্রতিটা বাইটে নারকেল আর খেজুর গুড়ের কম্বিনেশনে আমার কাছে তো দারুণ লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন। আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব রিপ্লাই করার। তাহলে আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।